স্বাগতম বন্ধুরা। ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এক নিরিবিলি ঘরে, হাতে কোনো ফোন নেই, কারো সাথে যোগাযোগ করার কোনো উপায়ও নেই। হঠাৎ মনে হচ্ছে, ইস, যদি একটু দূরে থাকা বন্ধুকে এখনই ডাকতে পারতাম। ঠিক এমনই ভাবনা থেকে শুরু হয়েছিল টেলিফোনের গল্প, আর সেই গল্পই ধীরে ধীরে আমাদের হাতে এনে দিয়েছে আজকের স্মার্টফোন। চলুন পুরো যাত্রাটা শোনা যাক। 1876 সাল আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোনে কথা বললেন তার সহকর্মী থমাস ওয়াটসনের সাথে। তখনই শুরু হল মানুষের দূরে থেকেও কথা বলার স্বপ্নের বাস্তবায়ন। তবে তখন ফোন ছিল কেবল তার দিয়ে যুক্ত, মানে আপনি বাড়ি বা অফিস ছাড়া অন্য কোথাও এটা ব্যবহার করতে পারতেন না। কিন্তু মানুষ চাইল তার বিহীন কিছু, যা যে কোনো জায়গায় সঙ্গে নিয়ে ঘোরা যাবে। 1940-এর দশকে বেল ল্যাবসের গবেষকরা আবিষ্কার করলেন এক দারুণ ধারণা, সেলুলার নেটওয়ার্ক। পৃথিবীকে ছোট ছোট সেলে ভাগ করা হবে, প্রতিটি সেল থেকে একটি টাওয়ার সিগন্যাল পাঠাবে ও গ্রহণ করবে। ফলে হাঁটতে হাঁটতে বা গাড়িতে চলতে চলতেও কল করা যাবে। কিন্তু আসল ইতিহাস তৈরি হল 1973 সালে। মোটোরোলা কোম্পানির প্রকৌশলী মার্টিন কুপার হাতে ধরে রাখার মতো একটা ফোন তৈরি করলেন, নাম দিলেন ডাইনাট্যাক 8000X। 3 এপ্রিল নিউ ইয়র্কের এক রাস্তায় দাঁড়িয়ে কুপার কল করলেন তার প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবসের বিজ্ঞানী জোয়েল এঙ্গালকে। কুপারের সেই কথাটি ইতিহাসে জায়গা নিয়ে নেয়। তিনি বলেছিলেন, আমি কল করছি একটি আসল মোবাইল ফোন থেকে। ভাবুন তো, সেই মুহূর্তে রাস্তার পাশে দাঁড়িয়ে তৈরি হলো এক নতুন যুগের সূচনা। তবে তখনকার ফোন সাধারণের জন্য ছিল একেবারেই না। ওজন ছিল প্রায় 1 কেজির বেশি, মাত্র আধ ঘন্টা কথা বলা যেত, আর চার্জ করতে লাগত পুরো 10 ঘন্টা। দাম এত বেশি ছিল যে সাধারণ মানুষ তো দূরের কথা, ধনী মানুষও ভেবে দেখতেন। 1980-র দশকে বাজারে আসে বিভিন্ন ব্র্যান্ড, যেমন নোকিয়া আর স্যামসাং। ফোন ছোট হতে থাকে, ওজন কমে যায়, আর ব্যাটারি ধীরে ধীরে উন্নত হয়। তখন থেকেই মানুষ মোবাইল ফোন হাতে পেতে শুরু করে। 1991 সালে শুরু হয় জিএসএম নেটওয়ার্ক, যা আনে আরেকটি চমক, এসএমএস বা ছোট বার্তা পাঠানোর সুযোগ। তখন থেকেই মানুষ লিখে লিখে ভালোবাসা জানাতে শুরু করে, আবার জরুরি তথ্য মুহূর্তে পৌঁছে যেত। 1992 সালে তৈরি হল IBM সিমন, পৃথিবীর প্রথম স্মার্টফোন। 1994 সালে এটি বাজারে আসে। কেবল ফোন কল আর মেসেজ নয়, এর মধ্যে ছিল ক্যালেন্ডার, ইমেল, নোটপ্যাড আর একটি সাধারণ টাচস্ক্রিন। আজকের দৃষ্টিতে সাধারণ মনে হলেও তখন এটি ছিল সত্যিকারের বিপ্লব। তারপর ফোনে এলো নানা ডিজাইন। নোকিয়া 8110 হল বানানা ফোন, আর মোটোরোলা স্টারট্যাক এলো ভাঁজ করা যায় এমন ডিজাইনে, যা খুললেই কিবোর্ড, বন্ধ করলেই স্ক্রিন নিরাপদ। ধীরে ধীরে ফোন হয়ে উঠতে লাগল আকর্ষণীয় গ্যাজেট। 2000 সালের দিকে মোবাইল ফোনে যুক্ত হল ক্যামেরা, গান শোনার সুবিধা, ব্লুটুথ আর ইন্টারনেট। ফোন হয়ে গেল বিনোদনের মাধ্যমও। 2007 সাল ইতিহাসে আরেকটি মাইল ফলক। অ্যাপেল বাজারে আনে প্রথম আইফোন, পুরোপুরি টাচস্ক্রিন, যেখানে ব্রাউজিং, ছবি তোলা, অ্যাপ ব্যবহার সব কিছু সম্ভব। এই ফোন মোবাইলের সংজ্ঞা পাল্টে দেয়। এরপর অ্যান্ড্রয়েড এলো। অসংখ্য কোম্পানি স্মার্টফোন বাজারে আনতে শুরু করল। প্রতিযোগিতা বাড়ল, দাম কমল, প্রযুক্তি আরও সহজ হল। তারপর এলো 3G, 4G, এখন 5G। ভিডিও কল, স্ট্রিমিং, গেমস সব কিছু হয়ে গেল হাতের মুঠোয়। আজকের দিনে ফোন শুধু কথা বলার মাধ্যম নয়, এটা আমাদের শেখার জায়গা, কাজ করার জায়গা, বিনোদনের মাধ্যম, ক্যামেরা, কম্পিউটার সব কিছুর সমন্বয়। আর এই যাত্রা শুরু হয়েছিল এক সাধারণ টেলিফোন থেকে,
যা আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সঙ্গী। বন্ধুরা, একসময় যে ফোন ছিল ভারী, ব্যয়বহুল আর সীমিত, সেটাই আজ আমাদের পৃথিবীকে কাছাকাছি নিয়ে এসেছে। আর ভবিষ্যতে কে জানে, মোবাইল ফোন হয়তো আরও স্মার্ট হয়ে আমাদের জীবনকে একেবারেই বদলে দেবে।